ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন স্যার, আইনক্স উইন্ড কোম্পানিটা রিনিউয়েবল সেক্টরের কোম্পানি এবং উইন্ড এনার্জি নিয়ে কাজ করে। তো স্যার, এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু আজকের দিনে এখনও পর্যন্ত প্রায় 11%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। আমরা যদি কোম্পানিটার এক মাসের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 14% রিটার্ন দিয়েছে। আমরা যদি ছ মাসের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা ছ মাসে 21%, 22% মতন রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার এক বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছরে 288% রিটার্ন বানিয়ে দিয়েছে। এবং আমরা যদি 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 814% রিটার্ন বানিয়ে দিয়েছে। কেন? কারণ কোম্পানিটা রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করে এবং গভর্নমেন্টও কিন্তু রিনিউয়েবল সেক্টর নিয়ে এগোচ্ছে। অর্থাৎ এই কোম্পানিটা উইন্ড এনার্জি, রিনিউয়েবল সেক্টরের উইন্ড এনার্জি নিয়ে কাজ করে, ভালো কাজ করছে, একের পর এক অর্ডার পাচ্ছে। তার জন্য কিন্তু কোম্পানিটা কী করেছে, ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আজকে কোম্পানিটা প্রায় 11%-এর কাছাকাছি আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? চলুন কারণটা দেখি। দেখুন স্যার, আজকের দিনের ব্রেকিং নিউজ আইনক্স উইন্ডকে নিয়ে, যে কি আইনক্স উইন্ড কমপ্লিট ₹900 crore ক্যাপিটাল ইনফিউশন টু গো ডেপ্ট ফ্রি করার জন্য। তাহলে বলতে পারেন কোম্পানিটা কিন্তু ডেপ্ট ফ্রি কোম্পানি হয়ে গেল, বা বলতে পারেন হতে চলেছে। কারণ দেখুন, আইনক্স উইন্ডের রিসিভ করেছে কত, 900 crore ক্যাপিটাল ইনফিউশন। কত, কোথা থেকে? ফ্রম প্রোমোটার কিন্তু এই এত করোড় হচ্ছে একটা ফান্ড কোম্পানিকে দিয়েছে। দেখুন, ফান্ডটা রাইজ করেছে কোথা থেকে? ফান্ড রাইজ করেছে থ্রু ইকুইটি শেয়ারের ব্লক ডিলের মাধ্যমে, যেখানে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা কিন্তু ব্লক ডিল করেছে এক্সচেঞ্জের অনুযায়ী। কিন্তু এই খবরটা যেখানে বলছে যে পার্টিসিপেট করেছে হাই প্রোফাইল ইনভেস্টার, অর্থাৎ এখানে পার্টিসিপেট করেছে হাই প্রোফাইল ইনভেস্টার, যেখান থেকে প্রোমোটার কিন্তু এই ফান্ডটা রাইজ করেছে এবং কোম্পানিকে ডেপ্ট ফ্রি কোম্পানি বানানোর জন্য বা বানাতে চলেছে বলতে পারেন। এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্য, রিনিউয়েবল সেক্টরের এই কোম্পানির জন্য। যার জন্য এই কোম্পানি কিন্তু আজকে সেলিব্রেট করছে। কোনো এক সময় কিন্তু 11%-এর ওপরেও কোম্পানিটা ট্রেড করছিল। তো স্যার, কোম্পানিটা কিন্তু এই প্রাইসে পেতেন না যদি না কোম্পানি স্প্লিট দিত। কোম্পানি জাস্ট কিছুদিন আগে স্প্লিট দিয়েছে। ভালো কোম্পানি, ভালো কাজ করছে, কোম্পানি এখন থেকে ডেট ফ্রি হতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি নিয়ে কি চিন্তাভাবনা করা যায়? দেখুন, বিজনেস দেখলে তো দেখাই যাচ্ছে যে কোম্পানি কী করছে। কোম্পানি ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে। জাস্ট রিনিউয়েবল সেক্টরের পথ চলা কিন্তু শুরু। তো সেই জায়গায় দাঁড়িয়ে অদূর ভবিষ্যতে কোম্পানির কাছে হিউজ কিন্তু অপরচুনিটি রয়েছে আরও বড় হওয়ার। আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কোম্পানির মার্কেট ক্যাপ জাস্ট 20,000 crore, অর্থাৎ বলতে পারেন কোম্পানি কিন্তু মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। তো স্যার, এই কোম্পানিটা কিন্তু অনেক দূর পর্যন্ত এগোতে পারে। চলুন আমরা কোম্পানিটা একটু ফান্ডামেন্টাল দেখে নিই, কোম্পানিটা কীরকম কাজ করছে। আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 1%, 5 বছরে 4%, 3 বছরে 35%, কারেন্ট ইয়ারে কিন্তু 137%। কোম্পানি 10 বছরে 5 বছরের ডেটা এরকম কেন? কারণ স্যার, গভর্নমেন্টের আগে কোনো চিন্তাভাবনা ছিল না রিনিউয়েবল সেক্টর নিয়ে, যার জন্য কোম্পানিগুলো একদম থুকিয়ে চলছিল বলতে পারেন। যেখানে লাস্ট 3 থেকে 4 বছরে গভর্নমেন্টের কিন্তু তার চিন্তাভাবনা ক্লিয়ার করে দিয়েছে এবং রিনিউয়েবল সেক্টর থেকে ভবিষ্যতে পাওয়ার জেনারেশন করবে সেটা জানিয়ে দিয়েছে এবং লক্ষ্যমাত্রা ঠিক করেছে। 2030-এর মধ্যে 500 গিগাওয়াট, 2050-এর মধ্যে 50%। তো স্যার, সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলে কিন্তু এই কোম্পানিকেও কাজ করতে হবে, কারণ কোম্পানিটা উইন্ড এনার্জি নিয়ে কাজ করে। দেখুন, আমরা যদি প্রফিট দেখি তাহলে 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই। 5 বছরে 5%, 3 বছরে 24%, কারেন্ট ইয়ারে কিন্তু 96%। কোম্পানির যে প্রফিট গ্রোথ সেটাও কিন্তু বাড়ছে। তার পাশাপাশি যদি দেখি তাহলে দেখা যাবে কোম্পানির স্টক সিজিআর গ্রোথ 5 বছরে 52%, অর্থাৎ কোম্পানিটা কিন্তু 5 বছরে 52% হারে রিটার্ন দিয়েছে। 3 বছরে 89% এবং কারেন্ট ইয়ারে কিন্তু 241%। অর্থাৎ দেখতে পাচ্ছেন তো কোম্পানিটা কীরকমভাবে তার শেয়ার হোল্ডারদের রিটার্ন বানিয়ে দিয়েছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখা যাবে দেখুন মার্চ 2024 প্রোমোটার কত 52.87% স্টেক হোল্ড করছে। ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 10.32%, যেখানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 9%-এর ওপরে স্টেক হোল্ড করছে। পাবলিকও কিন্তু রয়েছে কত 27%। তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন কিন্তু একদম ঠিকঠাক আছে, যেখানে প্রোমোটার এফআইএস ডিআইএস মিলে কতটা স্টেক হোল্ড করছে, এই 72%-এর ওপরে কিন্তু স্টেক হোল্ড করছে। স্যার, কোম্পানি ভালো, কোম্পানি বিজনেস ভালো করছে,
তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে গভর্নমেন্টও কিন্তু এই সেক্টরকেই হচ্ছে আরও বুস্ট আপ করার চেষ্টা করছে। তো এবার বাজেটে কিন্তু অনেক কিছু আসতে পারে রিনিউয়াল সেক্টর নিয়ে, যেটা 22 তারিখে অর্থাৎ 22শে জুলাই আসতে চলেছে। তার পাশাপাশি আজকের নিউজটা কিন্তু ফাটাফাটি নিউজ এই কোম্পানির জন্য। তো স্যার এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন, আমি কিন্তু কোনো বাইসেল রেকমেন্ডেশন দিচ্ছি না। কোম্পানি নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেটা নিয়ে আলোচনা করুন, বাই করবেন সেল করবেন টোটালি নিজের ডিসিশনে, বা আপনি আমার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপরে ডিসিশন নেবেন। স্যার লুপিনকে দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা প্রায় 7.5%-এর কাছাকাছি কিন্তু এখনও পর্যন্ত আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন যেখান থেকে ওপেন হয়েছে, গ্যাপ আপ ওপেন হয়েছে এবং সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি কোম্পানিটা ওপরেই যাচ্ছে। তো কী হলো এই কোম্পানিটা এতটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে, চলুন সেটা একটু দেখে নিই। স্যার লুপিন আজকে 7%-এর ওপরে আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ বলেন, তাহলে কারণ কিন্তু কোটাক ব্রোকিং হাউস। তারা এই কোম্পানিটাকে কিন্তু আপগ্রেড করছে এবং টার্গেট দিচ্ছে কত, 1805। তো স্যার কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে কোটাক সিকিউরিটিস। আরও কেন এটা ব্রেকিং নিউজ, কারণ এই ব্রোকিং হাউসে কিন্তু আগে এই কোম্পানিটাকে সেলের জন্য বলছিল, এখন সেটাকে কিন্তু আপগ্রেড করে বাইয়ের কথা বলছে। কারণ কোটাক কি বলছে, যে কোটাক হাইলাইট করছে বা বলছে যে এই লুপিন 2027 FY27E এবং FY26E-তে কোম্পানির যে গ্রোথ, সেই গ্রোথ কিন্তু আরও ভালো হবে। তো স্যার এই কারণে কিন্তু লুপিনকে আপগ্রেড করছে এই ব্রোকিং হাউসটা, ডোমেস্টিক ব্রোকিং হাউস, যার জন্য কোম্পানি কিন্তু আজকে সেলিব্রেট করছে প্রায় 7.5%-এর কাছাকাছি কিন্তু এখনও পর্যন্ত আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন আমরা যদি কোম্পানিটা 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 1 বছরে কোম্পানিটা 96% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 5 বছরে 138% রিটার্ন দিচ্ছে। 2021-এর পর থেকে কিন্তু এই কোম্পানিটাও বাজেভাবে পড়েছিল, সেখান থেকে একটা সাফরি রিকভারি দেখা গেছে। কেন, কারণ এই কোম্পানিটা বিজনেস ভালো করছে। তো সেফলি ইনভেস্টমেন্টের জন্য যারা ভাবেন ফার্মাসিউটিক্যাল কোম্পানির কথা ভাবেন, তারা কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। স্যার অরিয়েন্ট সিমেন্ট, এই কোম্পানিটা সিমেন্ট সেগমেন্টের কোম্পানি এবং মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কোম্পানিটা অনলি ফর 5,500 crore হচ্ছে মার্কেট ক্যাপ, অর্থাৎ স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। আজকে যদি দেখেন তাহলে কোম্পানিটা ওপেন হয়েছিল কিন্তু অনেকটা হাই। দেখুন দেখলে দেখা যাবে কোম্পানি ওপেন হয়েছিল কত, 322-এ, এবং সেটাই কিন্তু আজকের হাই প্রায় বলতে পারেন 322.50 কোম্পানিটা হাই মেরেছে। তো সেখান থেকে কিছুটা প্রফিট বুকিং হয়েছে, এখনও পর্যন্ত কোম্পানিটা কিন্তু 1.5%-এর ওপরে ট্রেড করছে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু আরেকটা নিউজ পাওয়া যাচ্ছে, কার সাথে, আল্ট্রাটেক সিমেন্টের সাথে। দেখুন সিমেন্ট সেগমেন্টে আল্ট্রাটেক সিমেন্ট কি নাম্বার 1 কোম্পানি অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজেশন বলুন, তার পাশাপাশি সব দিক দিয়ে। তো সেই কোম্পানিটা শোনা যাচ্ছে রিপোর্টের মাধ্যমে, চলুন নিউজটাই দেখে নিই। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে অরিয়েন্ট সিমেন্ট শেয়ার আজকে যখন ওপেন হচ্ছে তখন কিন্তু 5% আফসাইড মুভমেন্ট দেখিয়েছিল। তো দেখানোর পিছনে যদি কারণ বলেন, তাহলে আল্ট্রাটেক সিমেন্ট প্ল্যান করছে এই কোম্পানিটাকেও অ্যাকুইজিশনের। তো এটা কিন্তু স্যার রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে, এটা এখনও ফাইনাল খবর নয়। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে কুমার মঙ্গলম বিড়লা ফ্ল্যাগশিপ আল্ট্রাটেক কী করছে, নেগোসিয়েশন করছে উইথ প্রোমোটার অফ অরিয়েন্ট সিমেন্টের প্রোমোটারের সাথে কিন্তু নেগোসিয়েশন করছে এই অরিয়েন্ট সিমেন্টকে বাই করার জন্য। তো স্যার যদি বাই করে তাহলে কিন্তু আল্ট্রাটেক সিমেন্টের বিজনেস আরও অনেকটা বাড়তে চলেছে, এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে এই কোম্পানিটা কিন্তু মানে আরও রকেটের মতন ছুটতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আপনি কিন্তু আল্ট্রাটেক সিমেন্টকে নিয়ে চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্য বেস্ট কোম্পানি, লার্জ ক্যাপ ক্যাটাগরি কোম্পানি। দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় 1%-এর কাছাকাছি কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন 1 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 18%, আমরা যদি 6 মাসে দেখলে দেখা যাবে প্রায় 17%। ওকে, আমরা যদি 1 বছরে দেখলে দেখা যাবে প্রায় 40% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 159%। মার্কেট ক্যাপ কত, মার্কেট ক্যাপ হচ্ছে 3 লাখের বেশি, 3.32 লাখ কারোর। তো সেই জায়গায় দাঁড়িয়ে এত বড় কোম্পানি, যে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি অ্যাকুইজিশন করে যাচ্ছে, তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করছে। তো এই কোম্পানি কিন্তু এভারগ্রিন স্টক, আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন এই কোম্পানিকে নিয়ে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন স্যার আমি কোনো বাইসেল রেকমেন্ডেশন দিচ্ছি না, কোম্পানিগুলো নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছিলো সেগুলো নিয়ে আলোচনা করলাম লার্নিং পারপাস, এটাকে বাইসেল রেকমেন্ডেশন একদম নেবেন না।
আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।